হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিস ইজ সাজ্জাদ শিশির এন্ড ওয়েলকাম টু মাই কুত্তা পৃথিবী। তো চলুন ওদেরকে ছাড়ি। ওদেরকে ছাড়লে ওরা প্রথমে বের হয়ে আমার সাথে যে 9, 6, 8, 10, 15, 20টা করে। তো দাঁড়ান, আগে চেয়ারটা সরাই নেই, তারপর আমি দেখাচ্ছি। একটু চেয়ারটা সরাই নিতে হবে, ছাদটাও একটু ক্লিন করতে হবে আর একটু। আজো 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 আজো, গো 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 গো। ওদের ঘরে এই 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 ওয়েট ওয়েট ওয়েট। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আজো আজো, হু 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 হু। I'm a big boy, I'm a big boy, I'm a big boy, I'm a big girl, I'm a big girl. তো বন্ধু, আপনারা যারা ডুবু ডুবু শিখেছি তো গো, আসো, আসলে একটু আদর করতে হয়, একটু একটু জড়াই ধরে একটু আদর করতে হয়। ও আইসে একটু উঠবে, একটু কোলে ওঠার জন্য করবে। অ্যাকচুয়ালি টোকিও বল খুঁজতেছে, এখনই বের হই বল, বের হই বল। এটা নাই, নো, নেভার। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ এক ট্র্যাকে ভিডিও হবে, কোনো কাট হবে না, কোনো এডিট হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। যাই হোক, আজকের টপিক হচ্ছে কি জার্মান শেফার্ড এর আদর যত্ন। জার্মান শেফার্ডের যত্ন, জার্মান শেফার্ডের যত্ন অনেক, স্পেশালি শো লাইন ডগ, মানে আপনাকে অনেক যত্ন নিতে হবে। এই যে লোমে জট পাকায় যায়, হ্যাঁ, লোমে নট হয়ে যায়, যেটাকে ইংরেজিতে বলে নট, বাংলায় আমরা বলি জট। তো এই যে গোসল কম পড়লে, ব্রাশ কম পড়লে ওদের নট পাকায় যায়। সে নট কিভাবে কমাবেন? সে নট কমানোর একমাত্র উপায় হচ্ছে গিয়ে ওদের রেগুলার গোসল করে রাখা। শীতকালের মধ্যে তো রেগুলার পারি না, তো জট পাকায় গেলে আমি কি করি, আমি কেটে দিই, জট কেচি দিয়ে কেটে দিই। যদিও ইজ নট ইজি ওয়ার্ক। এই এই, কাম হিয়ার উইনি, কাম হিয়ার, আসো, হু হু হু, চলো, এই এদিকে, বিগ গার্ল, আসো 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 আসো, চলো চলো, দুধ দেবো, ডিম দেবো, আসো। তো এখন ওদেরকে দুধ, ডিম, খাবারটা প্রোভাইড করি। নো 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 নো। আসলে বন্ধুরা, ওদেরকে একটু দুধ ডিম দিই, ওদের বোনসের জন্য হেল্প হয়। ডিমটা এনার্জিতে হেল্প করে, এনার্জি ডেভেলপে হেল্প করে। আর দুধটা মূলত ক্যালসিয়ামের যে অভাবটা, সেইটা দুধটাই ফিল আপ করে, হ্যাঁ। আর শীতকালে ক্যালসিয়ামের অভাব হলে ওরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে, বিভিন্ন রকম কমপ্লিকেশন আসতে পারে। তো আসলে নট অনলি জার্মান শেফার্ড, যে কোনো ফরেন ব্রিডের ডগ আপনাকে পালতে হলে অবশ্যই টেক কেয়ার এবং মেনটেনেন্স করতে হবে। উইনে, এই যে ডিম, আসো, ডিম 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 ডিম, আসো, কামিয়া 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 কামিয়া, ডিম ডিম ডিম, কে খাবে ডিম? আর কি, ওই বাচ্চা মানুষ যেমনি পালে আমি অমনিই পালি। বাকিটুকু দাঁড়ান, এই বেশি দেবো না, অল্প একটু ডগ ফুড দেবো, কারণ ওই ভাতটা, রাতের ভাতটা ওরা ফিনিশ করে না, রাতের ভাতটা সকালে খায়। এটা একটা ফাপড় হয়ে দাঁড়ালো। রাতের খাবারটা কমায় দিব, কিন্তু কমায় কমায় যে দিব, পরে আবার আরেক ফাপড় হয়ে যাবে, আর কমায় দেই না অ্যাকচুয়ালি। কমায় দেই না কারণ খাবারের ঘাটতি হোক, আমি আসলে চাই না কোনোভাবে। এই ডিম দিলাম, এটা কাঁচা ডিম দিলাম, এরপর দুধ দেব। তো দেখাই আমি আপনাদের, এই যে, এই দাঁড়া 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 দাঁড়া, দেবো দেবো দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ডিম, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দিব। এই যে ডগ ফুডের উপর কাঁচা ডিমটা ছেড়ে দিই, ডিমটা ছেড়ে দেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট। এরপর দুধ দেবো আমি, কাগজে করে গুঁড়া দুধ নিয়ে আসছি, পাউডার দুধ, এই গুঁড়া দুধটা উপরে ছিটাই দেবো। উইনি নো, সরো 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 সরো, আল্লাহ,
আমার একটাই ফোন, একটাই ক্যামেরা রে, তোরা সেটা রে করিস না রে। দাঁড়া দিচ্ছি, দাঁড়াও। তো এই যে আমি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিলে ওরা এটাকে খুব আপন মনে করে খায়। আপন মনে করে মানে ওরা দুধ কাঁচা ডিম ব্যাপারটাকে অনেক বেশি পছন্দ। হোয়াট হ্যাপেন? ওই যে পাশের পাশে আসলে ওদের উই নো কাম হিয়ার। এই যে দুধ ডিম, আসো কে খাবে দুধ ডিম, দুধ ডিম, দুধ ডিম, দুধ ডিম। আর জাম, এই তো সাবাস জাম। তো উইনি গেট আপ জাম, আয় বড় জাম, বড় জাম, আসো বড় জাম, বড় জাম, হ্যাঁ বড় জাম, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। এই টোকে এটা নো, টোকে এটা নো, টোকে এটা নো, টোকে এদিকে আসো, টোকে এদিকে আসো, উইনি এটা নো। তো অ্যাকচুয়ালি দুধ দিলে ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হয়, আর ডিম দিলে এনার্জির ঘাটতিটা পূর্ণ হয়। দ্যাটস ওয়াই আমি ওদেরকে দুধ, ডিম আর ডগ ফুডটা দিলে ওদের হেলথটাও কিছুটা ভালো থাকে। ডগ ফুডের সবজি, চিকেন, রাইস এই সকল জিনিসগুলো দিয়ে তো ডগ ফুডটা বানানো হয়, তাই ডগ ফুডটা দিই। তবে সকালে এখন আর অনেক বেশি ডগ ফুড আমি দিই না, কারণ ভাতটা রয়ে যায়। ভাতটা শীতকাল তো ভাতটা নষ্ট হয় না, নষ্ট হলে ফেলে দিতাম। যেহেতু ভালো আছে তো অবশ্যই ভাতটা খাওয়াবো, আর ফেলে দেওয়াটাও সমাধান না। হ্যাঁ, সিস্টেমেটিক্যালি আনতে হবে ওদেরকে। তো এটা গেল খাবারের যত্ন। এরপর আপনাদের কিসের যত্ন নিতে হবে? এরপর আপনারা নেবেন ওদের হেলথের যত্ন। ওয়াশ, এমনি নর্মালি 7 দিন অন্তর অন্তর গোসল করানোই ভালো, কিন্তু 7 দিন পর পর গোসল করাবো যে, 7 দিন পর পর গোসল করাতে হলে শীতকালে তো 7 দিন পর পর গোসল করাতে পারবো না, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর শৈত্যপ্রবাহ চলে তো এটাই নেই, এখন ওই রোদ উঠলে এটা এখন 15 দিন 20 দিন পরে ওদের গোসল দিতে হয়। একটু ভালো ওয়েদার, রোদময় ওয়েদার থাকলে, টেম্পারেচার একটু হাই থাকলে দেন ওদের গোসল করাই দিলে ওদের শরীরটা শুকাতে হেল্প হয়। বড় লোমের সোলানি ডগের হয় কি, লোম বড় তো তো ভেতরের দিকে ভেজা থাকে, আপনি যতই মুছে দিই না কেন। আর ছাদের পালি তো, ছাদে ধুলা থাকে অনেক, তো গোসল করালে ওরা দৌড়াদৌড়ি করলে সেই ধুলোটা ওদেরকে ভেতরে গিয়ে জমাট বেঁধে থাকে, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই একটু কমই গোসল করাইতেছি। তো লোমে নট হয়ে যাইতেছে, ওটা কেটে দিব না, অসুবিধা নেই। বাট ওই যে গোসল করায় ঠান্ডা লেগে গেলে ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় তখন তো আবার আরেক সমস্যা হয়ে যাবে। আর তার থেকে বড় বিষয় উকুন, আমার ওদের সবাইকে উকুনের ভ্যাকসিন দিতে হবে, কারণ এক্সট্রিম পরিমাণে উকুন হয়েছে। এক্সট্রিম মানে এক্সট্রিম, টোকিও তোকে ধরতেই দেয় না। আর টোকিওকে তো এখন আমি দেই নাই, ও জানে, আপনারাও জানেন ও এখন কেন আসছে আমার কাছে। ওরা একটা জিনিস চাই, ওর যে জিনিসটা চাই সেই জিনিসটার জন্য আসছে, ওই জিনিসটা পায়। টোকিও, তো ওই জিনিসটা পাইলে ও আর আমাকে চিনবে না। তো আমি পরে দিতেছি বলটা, এখন ওকে দিতেছি না, আরো পরে দেব। আর আর এরপরের বিষয় হচ্ছে কি ওদের এক্সারসাইজ। ওদের এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ না থাকলে ওদের কি হবে, মাসেল স্প্যাজম হবে। হ্যাঁ, এই যে দেখাই, এই যে চ্যাম্পিয়ন্স লাইনের ডগ যেভাবে দাঁড়ায়, ঠিক আছে, এটা হবে না, এটা ভেঙে যাবে বডি, আর কি দুর্বল হয়ে যাবে, বডিতে বেসামাল ভাবেই হবে। এই যে উকুন, না হাত দিলে উকুন পাওয়া যাইতেছে, তো উকুনের ভ্যাকসিনটা ওদের দিতে হবে মাস্ট। কিছুদিন পরে দেব, এটারও একটা পূর্ব পরিকল্পনা আছে, একটু অপেক্ষা করতে হবে। কারণ কারণ কি পরে বলবো না, হ্যাঁ, কারণ এখন বলবো না। আর উকুনটা আসলে অনেক ডিস্টার্ব করতেছে। উকুনটা অ্যাকচুয়ালি হয়ে গেল ওই যে গোসল কম, তারপর ধুলাবালি, আর উকুনটা মূলত আসে ধুলা থেকে। হ্যাঁ, উকুনের সাপ্লাইটা ধুলা থেকে আসে। আমার ছাদ আমি যথেষ্ট ক্লিন রাখি, কিন্তু তারপরেও এই যে উকুনের যে ম্যাটারটা, এটা ধুলা থেকে আসবে। আর আমাদের ঢাকা শহরে তো প্রচুর প্রচুর ধুলাতে প্রচুর জীবাণু থাকে, সেই জীবাণুগুলাই উকুনে কনভার্ট হয়ে যায়। সে তখন এটা জান পায়, জান পাইলেই সে উকুনে ইনস্ট্যান্ট কনভার্ট হয়ে যায়। তো আপনাদেরকে ওইভাবে ওদের টেক কেয়ারটা করতে হবে। আর আমি এখন আপাতত বাই হ্যান্ড যতটুকু পারতেছি কমানোর চেষ্টা করি।
কমানোর চেষ্টা করছি যতটুকু পারি বাই হ্যান্ড আর কি। হাতের মধ্যে বাজলে আমি সেই উকুনটা বের করে ফেলি। আর টোকিও দেয় না, উইনি দেয়, মূলত উইনি ব্যাপারটা দেয় আমাকে করতে, কিন্তু টোকিওটা একটু কষ্ট হয়ে যায়, কারণ টোকিও তো শক্তিও বেশি। আর উকুন টান দিলে লোমে টান লাগে, যে দাঁড়া 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 দাঁড়া। এই একটা উকুনই আনতে পারতেছি না, একটা উকুন হাতে পাচ্ছে কিন্তু মাগার এটাকে আনতে পারলে হলো। দাঁড়া রে বিগ বয় দাঁড়া। ওই যে লিটারেলি যুদ্ধ করতে হয় ওর সাথে, হ্যাঁ লিটারেলি যুদ্ধ করতে হয়। কারণ যুদ্ধ করেও কিছু করার নেই, যুদ্ধ করেও যদি কোনো কিংবা কোনো ব্যাকটেরিয়া এগুলো কমানো যায় তাও কমানো। ইনজেকশনটা দিব, কেন দিচ্ছি না এটা যখন দিব তখনই জানাবো কেন দেরি করলাম। আয় বিগ বয়, আয় বিগ বয়, কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার, আসো আসো বিগ বয় কাম হিয়ার, আয় আয় টোকিও, আসো বিগ বয়, আমার বিগ বয়টা রে। আসলে উকুনের যে ব্যাপারটা, এটা ইনজেকশন ছাড়া যাবে না, এটা এটা ইনজেকশন ছাড়া কোনোভাবেই যায় না। যত ক্লিন করি যাই করি এটা ইনজেকশনই যায়। তারপর ওই যে উকুননাশক শ্যাম্পু এগুলো কোনো কাজে দেয় না তেমন, কারণ অনেক চেষ্টা করছি, অনেক কিছুতে অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি, কিছুতেই পারিনি। আসো আসো, তোকে দিবে না। যাই হোক, আজকে একটাই ট্র্যাক হবে, কোনো এক্সট্রা কিছু হবে না। তো বন্ধুরা, এরপরে এক্সারসাইজ নিয়ে কথা বললে, এক্সারসাইজ মাস্ট একটা বিষয়, এক্সারসাইজ না করালে ওদের ফিজিক্যাল হেলথ ভেঙে যেতে পারে। আয় কামিয়া, তোকে আয়, ওটা খায় না, আয় আয় আয়, উইশি পয়সা খুশি খুশি, আয় আয় টোকিও টগো, টোকিও বল, বল লাগবে, আসো আসো। আচ্ছা বল দেবো, দেবো বল দেবো, আগে এটা বের করে নি, বল দেবো, বল দেবো বল দেবো বল দেবো, বল দেবো রে, দেবো বলটা দেবো রে। এটা বের করতে দাও রে টোকিও। কি একটা অবস্থা রে টোকিও, হ্যাঁ আসলে এভাবে একটু জোরপূর্বক না বের করলে, আসলে আমার যেটা মূল বিষয় হচ্ছে কি, খাওয়ায় আমি, কষ্ট করি আমি, রক্ত খেয়ালায় সব উকুন, এটা তো আমি মানতে পারি না, তাই না? খাওয়াবো আমি পরভাবে, রক্ত কেন উকুন খাবে, তাই তো? রক্তকে উকুন কি উকুনের জন্য রক্ত বানিয়ে দিছি? উকুনের জন্য তো আমি রক্ত বানাইনি, তাই না? দ্যাটস ওয়াই আমি উকুন খুঁজি এবং পেলে ওগুলো ফেলে দিই। আমার উইনিটা ভালো আছে, উইনিটা আবার দেয়, উইনিটা ওকে দেয়। এই উইনি আসো, বিজ্ঞাল আসো, বিজ্ঞাল কামিয়া, আমার বাবুটা কোথায়, আমার সবচেয়ে গুড বেবিটা, আজো 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 আজো। এই যে উইনি, উইনিকে সে ধরতে দেয়, চেক আপ করতে দেয়, কারণ এই চুলকালে উইনির আরাম লাগে। আরে বসো তো উইনি, বসো তো, এই তো গুড গার্ল। দেখেন অবস্থা কি, এই যে এখন তো আসলে উকুনেরও ভেরিয়েশন আছে, টিক ফ্লি, ওদের এখন টিক হয়ে গেছে। ফ্লি ছিল, ফ্লি অল্প কয়েকদিন ছিল, বাট এরপর টিক হয়ে গেছে এটা। তো চেক করে রাখাই ভালো সব সময়, হ্যাঁ।
আমার সাধ্য মতো আমি যতটুকু পারবো আমি ততটুকুই করব। এখন শীতকাল, আমার নিজেরই আজকে ঠান্ডা লেগে গেছে, নয়তো ওদেরকে গোসল দেওয়া দিতাম, প্রতিদিন ইচ্ছা করে গোসলটা দিয়ে দিই, কিন্তু আমার নিজেরই নাক দিয়ে কলকল 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 করে পানি পড়তেছে, আমি নিজেই সেই পানি থেকে বেরোতে পারতেছি না। তাই ওদেরও খুব বেশি একটা এফোর্ট দিচ্ছি না, কারণ কারোই ঠান্ডা লাগুক আমি চাই না। কারণ ঠান্ডা খুব খারাপ জিনিস ভাই। নিউমোনিয়া হয়ে গেলে, যেমন ডগের ঠান্ডা থেকে ওদের ক্যালসিয়ামের অভাব যদি থাকে, তাহলে ঠান্ডা থেকে ওদের প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই এক ব্রাদারের ডগ আছে ভাই, আর কি আপনার ভাই ব্রাদার, ওনার ডগ একদিন রাত্রে ওনার ওয়াইফ ফোন দিছে, উনি দেশের বাইরে ছিলেন। তো ওনার ওয়াইফ ফোন দিছে যে ভাইয়া আমার ডগ তো পেছনের শরীরে উঠতে পারে না, পেছনের শরীর অবশ হয়ে গেছে। কি বলেন? তারপর ওই বেবিটা, ওই বাচ্চাটা কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে, বেবি ডেলিভারি দিয়েছে। তো ডেলিভারি পর ওরা এমনি দুর্বল হয়ে যায়, আমার উইনি একদম দুর্বল হয়ে গেছিল। তো মূলত ডেলিভারির পর ওরা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে গেলে সেদেরকে ওভাবে ট্রিটমেন্ট করাতে হয়। তো এটা একটু ল্যাকিংস হয়ে যাওয়ার কারণে তাদের ডগ ক্যালসিয়ামের অভাব হয়ে যাওয়াতে ও সে পেছনের সাইড একদম প্রায় প্যারালাইজড হয়ে গেছিল। আর তার নিউমোনিয়া, তার লাঞ্চে, ওই ডগটার লাঞ্চে নিউমোনিয়া খুব ভালোভাবে এফেক্ট করছিল। তো তাকে রাতে হসপিটালাইজ করতে হয়েছে, অক্সিজেনে রাখতে হয়েছে সারা রাত। এর জন্য খুব ভালো এক্সপেন্স যায়, খুব ভালোই এক্সপেন্স যায়। তো বন্ধুরা, এই ধরনের এক্সপেন্স খরচ এগুলো বাঁচাতে হলেও আপনাকে ওদের যত্নে কোনো প্রকার কোনো গাফলতি রাখা যাবে না, কারণ এই যত্নেই ওরা ভালো থাকবে। আপনি যত ওদেরকে যত্ন করবেন ওরা ততই ভালো থাকবে, এবং আপনাকেও ওরা ভালো রাখবে। খুব স্বাভাবিক একটা বিষয় এবং ন্যাচারাল একটা ফ্যাক্ট। দ্যাটস ওয়াই আমি যতটুকু পারি চেষ্টা করি ওদেরকে চেক আপ করে ভালোভাবে, এই যে নাইরে চেড়ে। আর পুরো ব্রাশটা নষ্ট করে ফেলছে ওরা, নতুন একটা ব্রাশ কিনে আনতে হবে ওদের জন্য। এই আসো, আসো বিজ্ঞান, কামে জাম্প জাম্প। তো বন্ধুরা, জার্মান শেফার্ড পালতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ওদের থাকার জায়গা অবশ্যই নিট এন্ড ক্লিন রাখবেন, তারপর ওদের এক্সারসাইজের প্রতি খেয়াল রাখবেন, ওদের গোসলের প্রতি খেয়াল রাখবেন, ওদের লোমের প্রতি খেয়াল রাখবেন, ওদের খাবার দাবারের প্রতি খেয়াল রাখবেন। খাবার দাবারের মধ্যে কোন ভিটামিনটা ওরা টাইমলি পাচ্ছে, কোনটা পাচ্ছে না, এটাও খেয়াল রাখতে হবে। শুধু সবসময় সলিড মাংস দিলেও হবে না, মাঝে মধ্যে বোনসও দিতে হবে, কারণ বোনস থেকে ওরা ক্যালসিয়ামের সাপ্লাইটা পায়। তারপর দুধ দিতে হবে, দুধ থেকেও ক্যালসিয়াম, প্রোটিন এগুলো সাপ্লাইটা পায়। আর ডগ ফুডটা দিলে অন্যান্য খাবারগুলোর যে অভাবটা থাকে, সেই ভিটামিনের অভাবটা সেটা ডগ ফুড থেকে পূরণ হয়ে যায়। দ্যাটস ওয়াই বন্ধুরা, আর প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। যত বেশি এক্সারসাইজ করবেন আপনার ডগ তত বেশি ফ্রিলি দৌড়াবে, তত বেশি ফ্রিলি মুভমেন্ট করবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।